কথা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন এইদিকে কথা যে এসেছিল সেটা গুহবাড়ির সবাই জেনে যায়। আর কথা হঠাৎ করে কোথায় বা চলে যাবে এইরকম ভাবে। আর এমন অবস্থায় মেয়েটাই বা কোথায় যাবে। তখন প্রত্যয় এসে বলে যে কথা ঠিকই এসেছিল, কারণ এই হাতের লেখাটা আমার কথারই লাগছে। আর এর মধ্যে নিশ্চয়ই ব্রোয়ের জন্য কিছু লিখে গেছে। ব্রো কোথায়? ওকে ডাকো। তখন অগ্নিকে ডেকে নিয়ে আনা হয়। প্রত্যয় বলে যে ব্রো, তোর জন্য কথা এই চিঠিটা দিয়ে গেছে, আর এর মধ্যে আরও একটা কিছু আছে। এরপর অগ্নি সেই চিঠিটা পড়ে। চিঠির মধ্যে লেখা ছিল যে পাচক মশাই, আমি চলে যাচ্ছি। আর আপনি যে সুখটা চান সেটা হয়তো আমি আপনাকে কোনো দিনও দিতে পারবো না। আমি কখনো আপনাকে বাবার সুখটা দিতে পারবো না। তাই আমার চলে যাওয়াটাই ভালো। আর আমি হয়তো আপনার পথে বাধা হয়ে থাকতাম। তাই আমি আপনাকে মুক্তি দিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আপনি অন্য একটা বিয়ে করে আপনি বাবা হওয়ার সুখটা লাভ করতে পারবেন। কিন্তু একটা ইচ্ছে আমার রয়ে যাবে। আপনি আমি যখন আবার দেখতে আসব, একটু ওকে ছুতে দেবেন আমাকে। এই কথা বলে যে আমি চলে যাচ্ছি পাচক মশাই। এরপর এদিকে অগ্নি বলে যে ওর মাথাটা হয়তো ঠিক নেই, আর ও ট্রমায় চলে গেছে। তার জন্য ও কি করছে এটা বুঝতে পারছে না। আমাদের তাড়াতাড়ি করে কথাকে খুঁজতে হবে। তারপর হসপিটালে গিয়ে বলে যে আপনাদের কি কোনো রেসপন্সিবিলিটি নেই? এইভাবে একটা পেশেন্টকে বাড়ির লোককে ছাড়া আপনারা ছেড়ে দিলেন। এরপর ডাক্তার জানান যে আসলে উনি খুব ব্যস্ত হয়ে পড়ছিলেন, আর আমরা ওনাকে সামলাতে পারছিলাম না। তখন অগ্নি বলে, তাই বলে আপনি ওকে এরকম একটা অবস্থায় একা ছেড়ে দেবেন? এরপর অগ্নি প্রত্যয়কে বলে যে কথাকে একটা ফোন কর, কিন্তু কথার ফোনটা সুইচ অফ ছিল। তাই কথার লাস্ট লোকেশন অনুযায়ী তারা বলে আমাদের এক্ষুনি ওই জায়গায় যেতে হবে। এইদিকে হসপিটালে যে অন্যান্য ডক্টররা ছিলেন তারা কথার রিপোর্টসগুলো ভালো করে দেখে। রিপোর্টসে গোলমাল হওয়াতে সেই ডাক্তারকে বলেন যে আমার না কিছু একটা গোলমাল লাগছে। আর আপনি অন্যান্য শিশু ডাক্তারকে কেন ডাকেননি বলেন তো? এরপর সে ডাক্তার জানান যে আসলে তখন তো ইমার্জেন্সি ছিল তাই ডাকতে পারিনি। কিন্তু তারা একটা সন্দেহ করে, বলে যে আমাদের কিন্তু ইনকোয়ারি করতে হবে। এই কথাটা চিত্রাকে জানালে চিত্রাকে বলে যে আপনাকে কিন্তু টাকা দেওয়া হয়েছে মুখটা বন্ধ রাখার জন্য, আর ভুলেও আমার নাম তো একদমই নেবেন না আপনি। কথার লাস্ট লোকেশন ট্রেস করে তারা একটা জায়গায় গিয়ে পৌঁছয়, কিন্তু সেখানে তো কথার কোনো আত্মীয়র বাড়ি ছিল না। আর গোবরডাঙ্গায় তো কথা এমন একটা অবস্থায় যাবে না। এরপর অগ্নির চোখে পড়ে একটা ওমেন্স হোস্টেল। আর মহিলাদের যে হোস্টেল রয়েছে, অগ্নিভাবে নিশ্চয়ই হয় না হয় কথা এখানেই থাকবে। তারপর সেখানে ওয়ার্ডেনকে জিজ্ঞেস করলে জানা যায় যে কথা এখানেই রয়েছে। তারপর অগ্নি কথার সঙ্গে দেখা করে। এরপর কথা মনে মনে বলে, আপনি আমাকে সেই খুঁজেই ফেললেন পাচক মশাই। তারপর কথাকে জড়িয়ে ধরে অগ্নি, আর তারা দুজনই কাঁদতে লাগে। আগামী পর্বগুলোতে দেখা যায় যে চিত্রা যে কথার বাচ্চাকে চুরি করে নিয়েছিল সেটা ধরা পড়ে যায়, আর পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। এরপর কর্তাদিদা বলে যে জন্মাষ্টমীতে রাধা মাধবের কাছে কিছু চাইলে উনি ফিরিয়ে দেন না। তখন কথা বলে যে আমার সন্তানকে ফিরিয়ে দাও। এরপর অগ্নি কথার সন্তানকে নিয়ে আসে। এরপর অগ্নি এদিকে মনে মনে বলে, সরি কথা, তোর মনকে শান্ত রাখার জন্য আমাকে এই বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে হয়েছে। আমি তোকে মিথ্যে বলেছি কথা। এমন সময় প্রত্যয় অগ্নিকে ফোন করে, আর অগ্নিকে ফোন করে জানায় যে ব্রো, হারিয়ে যাওয়া বাচ্চাটাকে কিন্তু পাওয়া গেছে, মানে তোর আর কথার সন্তানকে পাওয়া গেছে। এই সত্যিটা জানার পর এবার অগ্নির কী সিদ্ধান্ত হবে সেটাই আগামী পর্বগুলোতে আপনারা দেখতে পাবেন।